আল্লাহ কত দিন বানাইলাম 6টা, জুমার দিন ইয়ামুল জুমা ফি সিত্তাতি আইয়ামিন, সবগুলো 7 দিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আমি আল্লাহ গণনা দৃষ্টিকোণ থেকে মাস করছি 12টা। কয়টা? কে কয়? আল্লাহ। দিন কয়টা? 365 দিন। এখন আন্তর্জাতিক দিন যা আছে কয়েক হাজার দিন, 300 রাষ্ট্রে আভ্যন্তরীণ দিন যা আছে এটি সব মিলে 20-30 হাজার দিন। আল্লাহ কয় আমি যে কোরআনে কারিমে হাসরের দিনের কথা লিখলাম, আমি গবেষণা করে বাইর করছি একটা দিনের নামকরণ 136 রকমের আল্লাহ নামকরণ করছে। সুবহানাল্লাহ। কথা দূর থেকে ঘুরে এসেছি, বুঝছেন কিনা জানি না। বুঝছেন হাসরের একদিনের নাম কত? 136 দিন। তোমরা দুনিয়াবাসীরা বিশ্ব বাংলা ভাষা দিবস কিছুদিন আগে গেছে, ক্রিসমাস ডে 30 ডিসেম্বর আইতে আছে, বিশ্ব বুড়া দিবস, বুড়ি দিবস, মাতৃদুগ্ধ দিবস, শালা দিবস, আব্বা আম্মা দিবস, আর কিতে আছে কাশ দিবস, যক্ষা দিবস, হাত দিবস, ডায়রিয়া দিবস, আগা দিবস, জলবাইয়া দিবস। আল্লাহ কত দিবার মার করছো তোর তাই মতো করে করো। আমি যে হাসর মাঠে এত রকমের দিনটা ভয়াবহ করে রেখেছি, এই কোরআনে বারবার বলছি বান্দা তুই আমার সে হাসর মাঠের দিনের তুই খবর রাখছস, তোরে তো সোজা করে দিলাম আমি। কে কর? আল্লাহ আল্লাহ শানুল বান্দা দিনটা কেমন হবে? লম্বা, ইয়াউমুন তাবিলুন। এই দিনের আমি 136 রকমের নামকরণ করছি। কোরআনে কারিমের আয়াত দিয়া বলার সুযোগ নেই, সেগুলো আপনারা বুঝতেও কষ্ট হবে, আপনাদেরকে আমি স্লো করে বুঝাই দেব। সাকিলুন মানে ইয়াউমুন সাকিলুন, তাবিলুন তাবিলুন, ওয়াইলুন হুদ্দুন ওয়াদ্দুন আদুন, তাওবুল মালিক কাইয়ুল মালিক হামিউল মালিক, হাবলুল ওয়াজরু মাদুল হামলে, জাবালুল হুদায়াত তাযাক্কুরুন তাফাক্কু তাআরুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুরুন ওয়াফাউ ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ। এইভাবে 136টা সবগুলা বললাম না, এর ভিতরে একটা না আমি পড়লাম ইয়াউমুন তাবিল, অত্যন্ত লম্বা। বর্তমানের দিন কয় ঘন্টা? ধরেন না 12 ঘন্টা। কয় ঘন্টা? যত দিবস উদযাপিত হয় জাতীয় আন্তর্জাতিক দিবস কয় ঘন্টা? 12 ঘন্টা। আল্লাহকে বান্দারা রে, আমি যেদিন তোদের বিচার করব তামার জমিন হবে, তারপরে সূর্য এক বিগত মাথার উপরে মাথা ফেটে, তারপরে তোমাদের মগজগুলো উতরাইতে থাকবে টকবক টকবক করে। সেদিনে লম্বা কত হবে? কত ঘন্টা হবে? তুলব। তারপরে 50,000 বছরের মতো লম্বা হবে সেদিন। কে কর? কে কর? কত বছর? 50,000 বছর আপনার প্রতি নিবে লম্বা। এখনো সময় আছে, আল্লাহরে ফোন করতে হবে, মাবুদ রে আহা এতক্ষণ যদি তুমি দাঁড় করাই রাখো আমি কিভাবে বাঁচবো? তুমি আমার মায়া করো। তখন আল্লাহ হয়তো আমাকে মেসেজ দিব, মহব্বত করি, সেজদা দিলে আল্লাহ ফেরেশতা করতে হয়তো বলে দিব বান্দা তোর জন্য ভয় নাই। এই ভয় ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জমহংসের জন্য আমি আমি যেখানে বসে বিচার করবো আশ্বাস আমি আমার নেতৃত্বকে টেনে নিয়ে আসবো। আমার বান্দাবান্দি, মধুখালীর বান্দাবান্দি, তোমাদের ভয় নাই। আর মদিনার নবী তোমাদেরকে হাউসে কাউসার পান করাই দিবে। আমি সিভিলের সিস্টেম করে ট্রাইব্যুনাল থেকে তোমাদেরকে গেট খুলে দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। এই পর্যন্ত আল্লাহরে কি ফোন দিচ্ছেন নি? মনে করছেন এই রঙে আছে মামুর বাড়ির জায়গা না, আল্লাহর সাথে সতর্ক করতে হবে। সারা পৃথিবীতে কত দিবস, ম্যারেজ ডে, বার্থডে, কত রকমের ডে করে ঠিক না? গায়ে হলুদ ডে আছে না? ফরিদপুর আছে তো? করে তাহলে কুমিল্লার শয়তান আর ফরিদপুরের শয়তান কি সুন্দর দোয়া করে দে ভাই। মাইয়া বিয়ে করবো 2 জনে, এখন আর মাইয়া এর আগে 1 সপ্তাহ আগে 30টা বললাম, 30টা মাইয়া যায়, ববু বাবির দোয়া করে দে আল্লাহ বাসা। বলস নেই এই দিনের আল্লাহ শান একটা কয় ইয়াউমুন আদন, আঙ্গুল কামড়ানো দিবস, বিশ্ব আঙ্গুল কামড়ানো কথা কয়, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস কে কয়? ওই দেখেন মহান আল্লাহ কয় বান্দা ওয়ায়াউমা ইয়ারদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। নবী সেদিন আমি আসল মাত্র সব মানুষের একসাথে করলে কিছু কিছু মানুষ আঙ্গুল কামড়াইব,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানলাম না আল্লাহ। আল্লাহ কত বড় ভুল করলাম, জ্ঞান বিজ্ঞান বানাইলাম, কম্পিউটার বানাইলাম, বিমান বানাইলাম, রকেট বানাইলাম, ক্যামেরা বানাইলাম, কি করলাম? যদি মুসলমান হইতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানতাম, আজকে সুবিশাল জান্নাতের মালিক আমি হয়ে যাইতাম। আগুন কামড়াইবে, কি কামড়াইবে? যেগুলো বেশি শেয়ানা, বিশ্বে 750 কোটি মানুষ খুব শেয়ানা, ঠিক না? ঠিক না? সাফারি সুট টুট লাগায় আগুন কামড়াইবে, ঠিক না? আর আমরা সাইকেল দিয়ে বাইরে প্রধানটা বড় শেয়ানা আছে, চিনছে কেন? এবার সবকে কর তার মানে সামনে আসতেছে সংক্ষেপ আমি বলতেছি বিশ্ব চুল টানাটানি দিবস। কি দিবস? কথা কস করে বইটা আসতেছে বিশ্ব আফসারি হুজুরের কে এলো বুঝলাম না। আবুল কালাম আজাদ হুজুরের ধরে আমরা 1500 বছর ওয়াজ করলাম, ফরিদপুরের মানুষ কেউ কইল না কোরআনে ভিত্তি আছে বিশ্ব চুল টানাটানি দিবস। আফসারি হুজুরের আট কথার কাহিনী ধরো কোন এই সমস্ত কোরআনে আছে, এমনি একেবারে মফিজ পাইছে নিগল। আফসারি থেকে ব্যতিক্রম মালবাইয়ে হুজুর সুলতানানি করবো আমার জন্টুর বউ আর মন্টুর বউ আমাদের খালি ম্যাক্সামি গ্রামে মহিলারা সুলতানানি করবো। আমরা কোরআনে কিভাবে পেয়েছেন সুলতানানি দিবস? কোন সূরা? সূরা আল-বাকরা, সূরা জেল নম্বর 55। খতিয়ান দিকে বুঝবে এই সূরা রহমানের আয়াতে বলে আল্লাহ তাআলা শান নবীও এই যে চুলে জ্যাম লাগায় বাম্পার লাগায় চলে, চুল টানিয়ে লাগে, চুলের উপর রাখাবেন চুল টানি ঘর পড়ে লাগে। সামনে আসতেছে শুভদিন বিশ্ব চুল টানাটানি দিবস। ও ম্যাক্সামের যুবকেরা অ্যাপাচি 170 মডেলের যে পোস্ট লই ফরিদপুর বাইপাসে যান, চুলে এমনি ভাঙাবো। আর কিছু মহিলাও চুল রাখে, চুল এইভাবে চোখের মধ্যে আসে পড়ে, এমনি লাড়া পায় সাইনিজ ভাইয়া কয় ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, অনেক দিন দেখা নাই তুমি না এই এফাসি মোটাটা 100 তারপরে 60 মাইলে চালাইলে না কত ভালো লাগে, চুল বক পাটেন চুলগুলো এইভাবে করে আমার পেছন দিক দিয়ে ডাক দেয় আই লাভ ইউ আই লাভ ইউ। ও প্রিয় মানেরা চুলের বাঘের মতো রং লাগাইছো, চুল কাটিয়ে দেবে টাকা কেন? হ্যাঁ আমার ডোনাল্ড ট্রাম্প ভাই চুলটি খুব সুন্দর, এদিকে ফিরানো জো বাটের চুলটিও লম্বা। আল্লাহ কর তোর চুল চুল আলাম রে চুল টানি টানি কোমল লাগাই কে কর আরো জোরে শুক্লা গিনি। এখনো সময় আছে, মহান আল্লাহ রে ধরেন। আল্লাহ এই বেজ্জিতিটা করিয়েন না, সেদিন আপনি আমাদেরকে ক্ষমা করেন। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে এই দিনকে মহান আল্লাহ বলেন তকুল মাল, সেদিন মালের হার বানাইয়া গলায় লাগাইব। আল্লাহ কি লাগাইব? মহান আল্লাহ বলতে আছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু। আল্লাহ বলতে আছে আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা ইমরানের 180 নম্বর, খতিয়ান নম্বর 180। কথা কয় না হাত রানের ভিতরে বলে দিয়ে আমরা বসে থাকলে অস্তরে ভাই বুঝে আসবে না, আমরা বসে শুনবো গাবে হাকুর তোর হাতের শান্তি দিতে না খুলিয়ে না হাতে এনে ঢুকছে হাত রানের ভিতরে বলবে লাগে আল্লাহ বানাছে। কত নম্বর খতিয়ান? 180। কত নম্বর? 100 নম্বর 180 নম্বর আয়াত সূরা আলে ইমরানে মহান আল্লাহ কয় তোর মাল তোর গলাত লাগাইও। হাসর মাঠে ও আপনি দেখবেন কিছু কিছু মানুষের গলার মধ্যে কম্পিউটার, লক্ষ লক্ষ কম্পিউটার। আশেপাশে কি ঘটনা কিনা ওই মাইক্রোসফট কোম্পানি, ডেল কোম্পানি, এত মাল কোটি কোটি কম্পিউটার গলাত লই আইব, বহুত মাল কামাইছে। টয়োটা কোম্পানি আইব গাড়ি গলাত লইয়া, মিটসুবিশি কোম্পানি আইব গাড়ি গলাত লইয়া, কেউ কেউ আইব 10-20টা, তারপরে গার্মেন্টস গলার মধ্যে ঝুলে, কেউ বিরিক ফিল লই আইব। কি ওনার গলা কি? বিরিক ফিল। কি রে কেন একসামে উমুকে আমার গলাতে বিরিক ফিল ঘটনা কিতা? ওই আল্লাহর রাস্তায় যদি খরচ না করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্পদ অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা খরচ করতে হবে, নয় কি করব গলার মধ্যে মাল ঝুলাইব। আমার ডোনাল্ড ট্রাম্প বাইরে দিলেন কি রে ভাই, এত বড় দুনিয়ার লোক ছিল, অনেক সম্পদ তার গলার মধ্যে মাল। আল্লাহ আল্লাহ শাহানু বলবে আমি তো তোমাদেরকে ওয়াজ করেছিলাম আমার মদিনার নবীর তরিকা, আমি আল্লাহর তরিকা যদি তোমরা খরচ না করো তাহলে তোমাদের মাল তোমাদের গলায় ভরানো। কে বলছেন? কে বলছে? সাধু সতর্ক হ। তারপরে মহান আল্লাহ বলেন এটাকে হামিউল মালে, তারপরে কাইয়ুল মালে, সূরা তাওবার 25 নম্বর আয়াতে ইয়ামা ফাতওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, যারা ধন সম্পদ কামাই করছে, ধন সম্পদ আল্লাহর রাস্তায় দেয় না, মানবতার সেবা এই দান সাদাকা করে নাই, তাদেরকে মাল আমি তাদের কপালে দাগ দিব, আর তাদের পার্শ্ব দেশে দাগ দিব, তাদের পেছনে পিঠে দাগ দিব। কে কয়? আল্লাহ। ঘটনাটা কি? সাহায্য চাইলে ব্রুকুঞ্চি করে ধরে, তোর কি দিতে কত দিতে ব্রুকুঞ্চি করে, এই জন্য আমাকে কপালে দাগ লাগাইবে। তারপর কথা নাই পার্শ্ব দেয়, এই জন্য পার্শ্ব দেশে দাগ লাগাইবে। এরপরে অফিসে চাইলে মনে করে যে যাক কাজ তো নাই, খামোকা স্প্রিং এর চেয়ারটা এমনি ঘুরাইয়া সাহায্য বাড়তে এখানে ঘুরে কম্পিউটার টেবে, ঠিক কিনা? কি দেখাচ্ছে? হ্যাঁ, এর দাগ লাগাইবে 3 জায়গায়, এখানে এখানে এখানে। আব্বাসি যারা স্বর্ণ 7.5 ভরির উপরে পরে দোলক গোলক, এগুলো যদি জাকাত না দেয় কি করবো? দাগ লাগাইবে। দাগ আগে আপনারা জানেন কিনা গরুকে দাগ লাগাইতে গোয়াল চেয়ারম্যান সাহেব মনে আছে? আমাদের লাকসাম শরীফ লাগাইতে ওরে গরুর দাগ দেওয়ার জন্য যে আহ্বান করতো, এটাকে গ্রামের ভাষা কিভাবে তারা শু করতে বলেন দেখি? গোয়ালেরা কিভাবে ডাক আপনাদেরকে ডাক দিত কিভাবে গরু আনার জন্য? একটা শব্দ করতো না? কি করতো? এই তো রয়েছে তাহলে কুমিল্লা ফরিদপুর সেই আমাদের দেশে এভাবে ডাক দিতে এখনো আছে বুড়া মানুষটা। এ ডাক দিলে কোথাও গোয়ালে আসে রে গরুয়া। এরপরে কাশি গরম করি দাঁতের মধ্যে গরু জীবের মধ্যে লাগাই দিলে গরুর এবার অসুখ বাড়া। এ তোমার দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ কে দিব? তাম পৃথিবীর মানুষ বিভিন্ন দিবস উদযাপন করে, মহান আল্লাহ কয় আমি একটা দিন ওই হাসর মাঠে তোমার দাগ লাগাইবার দিবস সামনে রয়ে গেছে। মাল দৌলত যদি আমি মাওলার জায়গায় মাওলার হুকুম মোতাবেক খরচ না করো তাহলে সামনে আছে তোমার দাগ লাগানো দিবস। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে সেদিন মহান আল্লাহ ট্রাইব্যুনালে জাহান্নামের সাথে জাহান্নামকে নিয়ে আসবেন। ইয়াউমুল মাজিয়াতুল জাহান্নামে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন আল্লাহ জাহান্নামের টেনে আনবেন, ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা জাহান্নাম নিয়ে আসো। পৃথিবীর এমন কোনো আদালত নাই, আদালতের ভিতরে জেলখানা না, এটা সম্ভব না। মহান আল্লাহ আদালতের ভিতরে জেলখানাকে টেনে নিয়ে আসবেন, জাহান্নামকে নিয়ে আসবেন। আনার পর আল্লাহ জাল্লা শাআনু এই জাহান্নাম থেকে সব মানুষ হেদায়েত হইতে চাইবে, গ্রহণ করতে চাইবে কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার আল্লাহ বলবেন বান্দারা রে আজকে আর সুযোগ দেওয়া যাবে না, ঠিক না? ওই দিন আল্লাহ জাহান্নামের সাথে কথা বলবেন। ওই দিবসটা হচ্ছে কি ইয়াউমুল ইমতিলাউ জাহান্নাম। সামনে আসতেছে শুভ দিন, জাহান্নামের সাথে আল্লাহ কথা বলবেন। ও জাহান্নাম হালিম তালাতে তোর ফ্যাট করছে রে জাহান্নাম। জাহান্নাম বলবে মাওলা রে কোটি কোটি হাজার কোটি বছর আপনি আমাদের ভিতরে আগুন জ্বালাইছেন, আগুনে আমার সাইড ওয়াল কেটে ফেলছেন, আমি ভাবতেছি এটা সব শেষ। আল্লাহ বলছেন সব কি জান দিলাম তো যদি ফ্যাট করছে কিনা কলা ভরে নাই। তখন হালমিন মাসিদ সে বলবো আর কিছু আছে কিনা। এরপরে মহান আল্লাহ তার কদম জাহান্নামের উপরে রাখবেন। তকলাতিন নারু কাফ কাফ, জাহান্নাম বলবে কাফা কাফা যথেষ্ট হয়েছে। তাহলে যেদিন রফিকুল্লাহর জন্য কথা বলবে এই জাহান্নাম যখন আরো লোক চাইবে, আল্লাহ তাআলা সামনে কত বড় ভয়ঙ্কর বাবা আমাদেরকে ভয় লাগাচ্ছে। এখনো সময় আছে জাহান্নামের আযাব থেকে আমরা মুক্ত হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হবে, ঠিক না? চোখে একটা এই চুল পড়লে সহ্য করতে পারি না,
দাঁতে একটু মাছের কাটা পড়লে সহ্য করতে পারি না। আম্মাজিরা যারা অসুস্থ আছে কত কষ্ট, তাদের হাড় হয়, হাড়ে ব্যথা, আহা রুর মধ্যে ধরে। এখনো সময় আছে, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, আশা আসছি মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে দিব। আল্লাহ রে কিভাবে আমরা এগুলো সহ্য করবো, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। চোখের পানি যদি একটা বার ছাড়তে পারে, ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহকে পৌঁছায় দিবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ভিডিও কোথা থেকে আনছো? আল্লাহ মধুবাড়ি থেকে, মেঘচামি থেকে। দেখে আপনার বান্দা বান্দির তরুণ তরুণী কি ভয়ে কাঁদে রে আল্লাহ, আমার বান্দা বান্দি কি জাহান্নাম দেখেছে কিনা। মহান আল্লাহকে ফেরেশতারা ইনফরমেশন দিবে না আল্লাহ দেখে নাই। তাহলে যারা জাহান্নাম না দেখিয়ে বলে ভয়ে কাঁদে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমরা কাঁদছি না, আমাদের চোখে তো পানি নাই, কিসের কান্না? আনন্দ। যুবকেরা আনন্দ, আম্মাজিরা আনন্দ, আমরা যারা আছি আনন্দ। কোথায় যাবো, কোথায় আমাদের বাড়ি, কোথায় আমাদের ঠিকানা, আমরা সেদিকে প্রক্ষেপ করছি।